সুপ্রভাত। কেমন আছো তোমরাও? কালকে রাতে শ্রুতি খানকে নিয়ে আড্ডা মেরেছিলাম। এই যে একজন লাইভ কুমিল্লা থেকে লাইভে ঢুকেছি। আর সে তরুণী, যে মেয়েটাকে বসুন্ধরার মালিকের ছেলে, শাহ আলমের ছেলে ধর্ষণ করে মেরে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছিল, তার বড় বোন নুসরাত মেসেজ পাঠিয়েছে, মেয়েটার হত্যার বিচার হলো না। ভাই, এই দেশে হত্যার বিচার হয় না। ডক্টর অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করেছিল আজকের এই দিনে, তার হত্যার বিচার হয়নি। মাসুম আহমেদ, তুমি কে? ছবি দিয়ে রাখছ মেয়ের, আবার তুমি কালকে আমাকে প্রাইভেটে কল করবে না প্লিজ। হ্যাঁ, আমি অসুস্থ। আমি এইমাত্র এখন ক্লিনিক থেকে আসছি। আমার কানে অপারেশন করতে হইতে পারে বলেছে, সিটি করতে বলেছে, কম্পিউটার থমোগ্রাফি করার জন্য দিয়েছে। দেখছে আমি লাইভে নট এক্সপ্রেস, কিন্তু তারপরেও আবার লিখবে মানুষ এরকম। যদি বলে নো টেক্সট, ওকে দাদা। এটা আর একটা টিপস। কেমন এই যে দেখছে জি ওকে। তোমরা কেমন আছো? আমি খুব খুশি। আমাদের সেনা প্রধানের উপর আমি শুরু থেকে অনেক খুশি হয়েছি। তাকে আরো আগেই দেখানো উচিত ছিল। ইয়াস, জেনারেল ওয়াকার ইজ সামথিং। বলেছে 7 months ইটস এনাফ, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। কাকে বলেছে জানো? একে সবাইকে বলেছে। আমি খুব কঠোর কঠোর প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর। আমি এই ল্যাভেন্ডিস মার্কা, শেখ মুজিব মার্কা অ্যাডমিনিস্ট্রেশন পছন্দ করি না। শেখ হাসিনা কিছুটা বাপের থেকে একটু শিক্ষা নিয়েছিল, কিন্তু দুর্নীতি সে দমন করতে পারেনি। বঙ্গবন্ধু যেমন দুঃখ করে বলেছিলেন, সবাই পায় হীরার খনি, সোনার খনি, তেলের খনি, আমি পেয়েছি সোরের খনি। ভাই ভাই, এটা সত্য। আমি তো বাংলাদেশে আনাচে কানাচে, গ্রামে গঞ্জে ঘুরে কাজ করেছি, অনেক বড় বড় পদে ছিলাম, গবেষণায় ছিলাম। আমি দেখেছি মানুষ, ভাই ভাই, এটা আমি মানুষকে অপরাধ দেই না, অভাবে সম্ভব নষ্ট হয়। হ্যাঁ, চোরের খনি কেন ভাই? চোর কেন কেন চুরি করে? একটা চোর চুরি করতে যায়, সে তার জীবনের রিস্ক নিয়ে যায়। শীত কাটা চোর কত কোপ দিয়ে কল্লা কাটতে পারেছে। তারপরে তোমার ডাকাতি করতে যায়, জীবনের মায়া তখন ভুলে যায় ওরা। তখন তার কাছে ওই চুরি বা ডাকাতি করাটাকেই, ছিনতাই করাটাকেই মনে করে যে বাঁচার একমাত্র পথ। কেন করে? অপরাধের জন্য। এই যে মঞ্জুরুল ইসলাম মেঘ এসেছেন, বড় নেতা, এমপি পদপ্রার্থী ছিল, কিন্তু দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কিছুই করে নাই। বাংলাদেশের রাজনীতিবিদরা হলো সবচেয়ে বড় অসৎ, নিজেদের ভাগ্য পরিবর্তন করে, নেতাদের নুনুর কোড়াতে হিসাবে। তোমরা ধরো এই মঞ্জুরুল ইসলাম মেঘকে ধরো, হাত পা বেঁধে, তার সে আমার নাতি, বুঝছো? সে নিজেকে মুক্ত মানা বলে দাবি করে, অনেকদিন পর পাইছি। তোমার মুসলমানি করে।
ওই লন্ডনে কথা বলতেছিলাম, আমার এক ছোট ভাই সাংবাদিক, ম্যাক তুমি আমার সাথে যোগ হও, তোমাকে আমি পাই নাই কখনো লাইভে, আমাকে অ্যাড করো, দেখি আমার সাথে যোগ হও। তোমাদের যারা নেতা, বাংলাদেশের রাজনীতিবিদ, তাদের উপরে আমার সবচেয়ে বেশি ক্ষোভ। এবং 35 বছর আগে তোমাদের অনেকের জন্মই হয় নাই। ওই দেশের রাজনীতিবিদ, আমলা, টাউট, ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, ভণ্ডদের মুখের উপরে একেবারে খাড়াইয়া ভণ্ডদের মুখের উপরে পেশাব করে দিয়ে চলে এসেছি। আমার জীবদ্দশায় যাওয়ার কোনো উপায় নাই। আব্দুল্লাহ আল মামুন, হাজীগঞ্জ। আজকেও তো সকালে তোরাগড় মুন্সিবাড়িতে কথা বলেছি। আমার দোস্ত, বাল্যবন্ধু মিরন, কিরণ ছিল না, দুই ভাই ছিল, মতিন স্যারের আপন ভাগিনা মিরনের সাথে কথা বলেছিলাম। ও আমাকে বলল, কয় যে কালকে রাত্রে সেনা অভিযানে যেটারে ধরছে সেটারে আশ্রাইয়া মাছরাইয়া একেবারে সেনাবাহিনী ধরছে, অনেকগুলিকে অ্যারেস্ট করছে। আমি খুব খুশি হয়েছি। অ্যারেস্ট ন্যাংটা করে ধরে ব্রাশ ফায়ার করে দিতে হবে, কোনো কথা নেই ভাই। আমাদের দেশের জনসংখ্যা 20 কোটির উপরে, তোমরা জানো না, যদিও সরকারের কাছে কোনো সঠিক হিসাব নাই। 2 কোটির উপরে তো আমরা প্রবাসী আছি, আমাদেরকে গনেই না। প্রবাসীরা ভোটার না, প্রবাসীরা টাকা না পাঠায় দিয়েছে 1 তারিখ আইতেছে রে ভাই, আগামী দিন মাসের শেষের দিনেই আমার অ্যাকাউন্টে আমার টাকা জমা হয়ে যাবে, পেনশনের টাকা। কিন্তু ডিমান্ড এসে গেছে কত জনের, বড় বউর এত টাকা, ছোট বউর অত টাকা, এর অত টাকা, মানে দিতে দিতে আমি নিজে শেষ। আমরা যারা রেমিটেন্স, আমাদের ব্যাপারে তোমরা রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স ফাইটার, অথচ আমরা দুশ্চিন্তায় থাকি, প্রবাসে থেকে দেশের জন্য চিন্তায় থাকি। আমাদের প্রিয়জনরা কি জীবনের নিরাপত্তা নিচে বেঁচে আছে? ঘরে ঢুকেও চুরি ডাকাতি হইতেছে। হাজীগঞ্জ শাহরাস্তির এমপি হিসাবে আপনাকে চাই দাদু, ধন্যবাদ ধন্যবাদ, চাইতেই পারো প্রেসিডেন্ট হিসেবে। তবে আমি ওইভাবে যাবো না, এমপি টেমপি আই ডোন্ট লাইক, কারণ ওইসব আমাকে দিয়ে হবে না। তারপরে মানুষের কাছে যাইয়া ভোট দাও, ভোট দাও, ভিক্ষা দাও, নো নো নো। আমি জমিদারের নাতি, জমিদারের পুঁতি, আমি রাজা বাদশাহ, বুঝছো না? আমি ডিক্টেটরশিপ পছন্দ করি। আমাকে তোমরা যদি ক্ষমতা দাও, বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইয়া দাও, প্রধানমন্ত্রী বানাইয়া দাও, আমি তো অর্ধেক মানুষ মেরে ফেলবো একদিনেই, 24 ঘন্টায়, কোনো কথা নেই, সব মেরে ফেলবো। পঙ্গু টঙ্গু, লাড্ডু বান্ডু, মানে কেনা বেনা, বিকলাঙ্গ, তারপরে বুড়া টুড়া, হাঁটতে পারে না, বিছনায় হাগুমুতু করে, একদিনেই 24 ঘন্টার ভিতরে সব মেরে ফেলবো। হাসান পিয়াদা, এই লয়ার কিন্তু হাসান পিয়াদা, কলকাতা থেকে। আমি কলকাতা আসতে পারি দাদা, আমার ছোট ভাই যাবে গয়া, গয়া, বুঝছো? আমি অনেক আগে একবার গেছিলাম 1986 সালে, অল্প সময়ের জন্য। গোয়া, গোয়া, আমরা কিন্তু গোয়া, গোয়া, কাশী, বৃন্দাবন। এই দীঘা কি গোয়াতে না? হ্যাঁ পিয়াদা, দীঘা সি বিচ যেটা। ভাই আপনার বিরুদ্ধে যে নির্বাচনে দাঁড়াবে তার জামানত বাজেয়াপ্ত হবে, এটা আমি বিশ্বাস করি। এটা আমি 99% ভোট আমি পাবো, এটা আমার আত্মবিশ্বাস। তাজমহলে তো গেছি আমি, আগ্রা গেছি আমি, তো আজমির শরীফের আন্তর্জাতিক খাদেম, এটা জানো না? তবে আমার কাছে জয়পুর খুব সুন্দর লেগেছে। আগ্রা, জয়পুর, আগ্রাতে যাইয়া ঘোড়ার ঘুয়ের গন্ধ রে ভাই, ঘোড়ার ঘু ঘু,
তখনই তো ঘোড়া রাস্তাঘাটে হাগু করে থাকে। দীঘা, মন্দারমণি, পূর্ব মেদিনীপুর জেলা, দীঘা। গোয়াতে কি আছে ভালো দেখার? আমি ভুলে গেছি, শর্ট ভিজিটে গেছি তো, সেই 86 সাল, মানে কত বছর হয়েছে হিসাব করো। About 44 years, না? 44 years ago? না, 44 হবে নাকি? 40 হবে। আচ্ছা যাক, তারপর ওয়ালিক তরফদার জানে আমি লেটকা খিচুড়ি খুব পছন্দ করি। লেটকা খিচুড়ি আর গরুর মাংস, বুঝছো না? গরুর মাংস ভুনা, লেটকা খিচুড়ি। কালকে আমি ভুনা খিচুড়ি রান্না করেছি, আর মুরগির মাংস ভুনা, একেবারে মজা করে। আমি কিন্তু খুব বড় রাঁধতে পারি, বড় পাচক। আই এম এ বিগ কুক। পৃথিবীর সেরা সুখ কোথায়? নজরুল দেওয়ান বলছে সেরা সুখটা আসলে কে কোথায় কেমনে সুখ পাবে, ইট ডিপেন্ডস। নজরুল ভাই, দেওয়ান সাহেব, আপনি যখন মনে করেন আপনি ভাবিকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকেন, সেখানে আপনি সুখ খুঁজে পান। ভাবি, ভাবিরে ডাকেন দেখি কলকাতা আসুন। কলকাতাতে তো আমার খালেকের দোকানের গরুর মাংস দাদা, যমুনা সিনেমা হলের কাছে, ওখানে ছিলাম, 22 দিন ছিলাম কলকাতাতে। তো আমি পাগল হয়ে গেছি, ওরে বাবারে বাবারে। যুব কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে অগণিত সাংবাদিক, তারপরে আপনার বোম্বের এক নায়ক ছিল বাঙালি, সে পরে লোকটা অ্যাবনর্মাল হয়ে গেছিল। অনুপম খেরের মেয়ের সাথে প্রেম করে ছেঁকা খাইছিল, বুঝছেন? ওই লোকটার নাম ভুলে গেছি, চেহারা মনে আছে। আমার সাথেই থাকতো সে, আমার হোটেলে আইসা অনেক, আমার খুব ভক্ত। কলকাতাতে তখনই আমার এত ভক্ত ছিল, ও মাই গড। তারপরে জ্যোতি দাদা আমার খুবই ভালো, আমাকে অনেক আদর করতেন। গ্র্যান্ড হোটেলে, গ্র্যান্ড হোটেল তো জ্যোতি দাদার, জ্যোতি বসুর মেয়ের জামাই ছিল, তাই না? কলকাতার গ্র্যান্ড হোটেল। আর প্রায় দিনই আমরা ইয়ে করতাম, আমার সাথে আমার এক মামা ছিল, মামা শ্বশুর, বাবুল মামা। তিনি আগেও সেই কলকাতার সাথে ব্যবসা ছিল, সে তার গার্মেন্টস ছিল, বুঝছো? এবং ওখানে এই কাপড় সাপ্লাই দিত, বা বিভিন্ন কারণে, সামাজিক বিভিন্ন কারণে তাদের যোগাযোগ ছিল। পরে তরে বাবারে বাবারে, আমি যখন বাহিরে যেতাম, অথচ তখন আমার ওই কবিতার জন্য, আমার কথাবার্তার জন্য বিভিন্ন, তখন তো আমি অত বেশি ইয়ে করতাম না, বাট দেশ পত্রিকায় আমার লেখা ছাপা হতো আগে। দেশ পত্রিকা কে আছে এখন? থাকার তো কথা। ঢাকা শহরে, কলকাতা শহর তখন নোংরা ছিল। আমি বড় বড় নেতাদেরকে, সাংবাদিকদেরকে বকাবকি করেছি। বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। বুদ্ধদেব কবে মারা গেছে? কবে? ইতিমধ্যে মনে হয় 2-1 সপ্তাহ আগেই তো মনে হয়, নাকি? মনে নাই, একটু একটু ভুলে গেছি। কলকাতা এখন পরিষ্কার হয়েছে, আমি খবর নিয়েছি। কলকাতায় আমার কথা হয়, প্রায় প্রতিদিনই কথা হয়। ওখানে আমাদের লোকজন থাকে, অনেক মুক্ত মানা আছেন। তারপরে পাল টক চিনো তোমরা? পাল টক, হ্যাঁ, হ্যাঁ, paltalk.com, সেখানে আড্ডা মারি। আগে আরো বেশি ছিল। কলকাতা থেকে, ও মাই গড, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে, আসাম, ত্রিপুরা রাজ্য, ডিব্রুগড় ইউনিভার্সিটি, তা বুঝছো, নেপালে, কাঠমান্ডু, এত বেশি ভালোবাসে আমাকে।
আমি ভক্ত, ভালো লাগে না বলতে। ডিব্রুগড় ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক থেকে শুরু করে কলকাতা ইউনিভার্সিটিতে অগণিত অগণিত। আমি কখনো নিজেকে প্রচার করতে চাইতাম না, নীরবে কাজ করে গেছি, বুঝো নাই? নীরবে কাজ করাটাকে আমি বেশি পছন্দ করি। কবিতা আলভি, তুমি অনেক যেও না প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। সেপুদা দীর্ঘজীবী হোক, আমিন। হুমায়ুন বাঙালি। আচ্ছা শোনো, তোমরা ওয়ালিদ তরফদার লিখেছেন। না না, এগুলো বলবে না, আমি চাই না কেউ আমাকে ভয় পাক, আমি সেটা পছন্দ করি না। আসিফ নজরুলের সাথে আমার জীবনে একবার শুধু টেলিফোনে কথা হয়েছিল, তা ম্যাক্সিমাম 3 থেকে 5 মিনিট, আজ থেকে 10-12 বছর আগে হবে। তাকে আমি তার ট্যালেন্টের জন্য, সে 2 বার ডক্টরেট করেছে, ডু ইউ নো? হি ওয়াজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট and he is a very talented teacher. জার্মানি থেকে একবার ডক্টরেট করেছে, আমেরিকা থেকে সম্ভবত একবার করেছে। এটা ডক্টরেট করলো, নোবেল প্রাইজ পাইলো, এটা কোনো বিরাট ব্যাপার নয়। কিন্তু ডক্টর ইউনুস আমাকে হতাশ করেছে, যদি আমি চাই নাই সে এই পজিশনে আসুক, তার আশা ঠিক হয় নাই। আচ্ছা ভাই, আমি যেটা পারবো না সে দায়িত্ব আমাকে দিলে আমি কি, কেন আমি নিব? আমি তো বুঝি যে আমার কি ক্ষমতা আছে। আমি আমার অন্তর থেকে এখন যেটা চাই, বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, আস্থা নেই। সেনাবাহিনীর উপর আমাদের শেষ ভরসা, সেনাবাহিনী আমাদের শেষ আশ্রয়স্থল। জেনারেল ওয়াকার সাহেবের পরশুদিনের বক্তব্য শুনে আমি অনেক আশা, মানে বুক ভরে গেছে, সাহস পাচ্ছি। এর আগে আমি এই 7 মাস আশাহত হয়ে গেছি। আমি একজন আশাবাদী মানুষ মানুষ তোমরা জানো, আমি কখনো হতাশ হই না। আমাকে যখন বেড মানে নাই অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, তখন আমি লাইভ কথা বলতে বলতে অপারেশন থিয়েটারে ঢুকার পর আমার মোবাইল বন্ধ করে আমি আমার ডাক্তারের হাতে দিই। আমাকে এত ভালোবাসে তারা, আমার ডাক্তারগুলো আমার ভক্ত, তারা এত ভক্ত। এবং আমার জ্ঞান ফিরে আসার সাথে সাথেই বলতেছে কি, আপনার টেলিফোন দিব, সারা পৃথিবী তো দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে আপনার জন্য। শুধু একজন ভিজিটর অ্যালাউ করেছি আমি। আমার এক অস্ট্রিয়ান ফ্রেন্ড আছে, গত 35 বছর থেকে সে আমার ঘনিষ্ঠ বন্ধু। সে আর্মির একজন বড় কর্মকর্তা ছিলেন এবং সে ডক্টরেট করেছেন ভিয়েনা ইউনিভার্সিটিতে। আমার ডিপার্টমেন্টের সে ডিরেক্টর ছিল, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ডক্টর আলেক্স। আমার পরিবারের সবাই তাকে চিনে। আমি যখন ইন্টেনসিভ কেয়ারে ছিলাম, সে আমার মেসেজ দিত প্রতিদিন, আমার ভাইকে, আমার ছেলেকে, আমার বউ, 2 বউর কাছেই। বড় বউর কাছে দিতে হইতো না, আমার ছেলেই জানাইতো ওর আম্মুকে সরাসরি। মানে সে গিয়ে আমার পাশে বসে ছবি তুলতো, লাইভ ভিডিও দিয়ে। ইন্টেনসিভ কেয়ারে কিন্তু আইসিইউতে টেলিফোন অ্যালাউড না অফিসিয়ালি, বাট ফর মি অ্যালাউড। ভিভিআইপি, বুঝছা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আচ্ছা, আমি এখন আপাতত তোমাদের থেকে বিদায় নেব। কিছুক্ষণ পর আমার ঘর পরিষ্কার করার জন্য একজন মহিলা আসবেন, তার বাড়ি রুমানিয়া। আমি জানি যে আজকে কে আসবে, আমাকে ওদের অফিস থেকে
থেকে জেনে নিয়েছি আমি, কারণ সকালে আমার নাক কান গলার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো সে আসবে 12টা, 12:15টায়। তার আগে 11টা থেকে 2টা এই সময়ের মধ্যে আমার বাড়ির ঘরের মানে কিচেন, বুঝছো? এখন আমি ভাবছি কোন ধরনের কিচেন নিব, দেখে আসছি আমার বন্ধু সহ গিয়ে। তারপরে ওরা ক্যাটালগ দিয়ে দিয়েছে। আমার কাছে এটাই ভালো লাগে, কারণ আমার ছোট কিচেন তো, একা মানুষ। তারপরে তোমরা কি মনে করো, এটা সুন্দর না কিচেনটা? এই যে এই পাশে ফ্রিজ, তারপরে এইখানে এই যে এখানে হলো চুলা, ওভেন, যেটা বলে ফার্নেস করা, করা। তারপরে তোমার এটা গ্রিল করা যায়। এখানে হলো ওয়াশ মেশিন। ওয়াশ মেশিন বাথরুমে রাখবো না, না, বাথরুমে রাখবো। তারপরে ধোয়ার মানে পানি, ভ্যাসিন, সবকিছু আছে। এই কি বলো তোমরা, বলো তো, কেউ আমাকে বলো, কোনো সুন্দরী মেয়ে আছো? মেয়েরা কিচেন, সুন্দর কিচেন পছন্দ করে বেশি, তাই না? এই যে দেখো, যাক, এই যে দেখো এখানেও আছে। এটা আরেক মডেল, এখানে আরেক মডেল। একটা হইলেই হলো, আমি তো আর কবে পুরুষ হইয়া যাই তার ঠিক নেই, তাই না? এই ম্যাগ, তুমি ভয় পাইছো দাদা? ডক্টর রেজওয়ান ফিরোজ নিয়াজ ভাই, দেখি আপনি কি ডাক্তার নাকি নাকি ডক্টরেট করছেন, এটা বোঝা মুশকিল। এই ম্যাগ, তুমি আসো। সরি, ম্যাগ আয় রে, ম্যাগ আয় রে, একটা গান আছে না? ম্যাগ আসো। বাংলাদেশের রাজনীতিবিদ তো আর সবাইকে পাবো না। তুমি যেহেতু রাজনীতিবিদ, তুমি এমপি ইলেকশন করেছো, তোমাকে আমি সবার উপরে যত ক্ষোভ আছে, একমাত্র রাজনীতিবিদরা, সৎ দেশপ্রেমিক রাজনীতিবিদরাই শুধু পারে একটা দেশকে, একটা সমাজ পরিবর্তন করতে। কিন্তু আমাদের দেশের ভাই 99% করাপ্টেড, 1% ভালো আছে, অবশ্যই আছে। বিশেষ করে যারা কমিউনিস্ট পার্টিতে আছেন, তারা অনেক সৎ। আর যারা জামাত শিবিরের মধ্যে আছে, তাদের সাথে আমার আদর্শগত অমিল। তারা এদেশের স্বাধীনতা চায়নি, কিন্তু তাদের মধ্যে প্রমিজিং পিপল আছে, তারা যেটা বলে সেটা করে। তাদের দলে গণতন্ত্র আছে। তাদের পার্টির একটা লোক বিপদে পড়লে সবাই দৌড়াইয়া আসে, তাকে সেবা করে। এগুলো তোমরা অন্য কোনো পার্টিতে নেই। আসলে কমিউনিস্ট পার্টিতে ছিল, কিন্তু কমিউনিস্ট পার্টির আগের সেই ভিত্তি নাই, ভেঙে গেছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কমিউনিস্ট পার্টি গুলো, সমাজতন্ত্রী পার্টি গুলো দুর্বল হয়ে গেছে। কই ডাক্তার সাহেব, কে কে আসতে চান দেখি? রায়ান হোসেন, সুনীল নাকি সানিল দেখছে? সানিল। ম্যাগ আসে নাই, ম্যাগ ভয় পাইছে। ম্যাগকে আমি বৃষ্টি বানিয়ে দিব, ওকে? তবে আমি আই এম ভেরি হ্যাপি। আমি দোয়া করি তাকে সাহস দিবা তোমরা সবাই। আমাদের সেনা প্রধান মিস্টার, মিস্টার বলা যাবে না, জেনারেলের আগে মিস্টার হয় না, জেনারেল ওয়াকার, আই স্যালিউট ইউ মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, আই স্যালিউট ইউ। এই মনোভাব ধরে রাখো। আমি আছি, সেফুদা আছে তোমার সাথে। সেফুদা আছে মানে 20 কোটি বাঙালি আছে। সেফুদা আছে মানে সারা পৃথিবী আছে। সেফুদা আছে মানে মহান স্রষ্টার আশীর্বাদ আছে, দোয়া আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। মহান
আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রতিজ্ঞা করেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সহযোগিতা করি। তাহলে আল্লাহ কি কখনো তার ওয়াদা ভঙ্গ করেছেন? করতে পারেন? নো ওয়ে, নো ওয়ে। আর ধর্ম নিয়ে রাজনীতি করা বন্ধ করে দাও, যারা মিথ্যা কথা বলো, ধোঁকাবাজি করো। ওই যে বুকের মধ্যে লুকাইয়া বোরকার ভিতরে করে মহিলারা কোরআন শরীফ নিয়ে যায়, পরে হাতে ছুঁয়ে কয় এই ভোট দিবেন পাল্লা মার্কায়। পরে যখন পরে কয় আপনি কিন্তু কোরআন ছুঁয়ে বলেছেন আপনি পাল্লা মার্কায় ভোট দিবেন, জামাতকে ভোট দিবেন। কারণ আমি তো কোনো কোরআন ছুঁয়ে বলি নাই। কয় যে আপনি আমার ছুঁড়ে বলছেন না, তখন ওই যে বোরকার নিচের থেকে কোরআন শরীফ বাহির করে দেখায়, কয় এই যে দেখেন আমার হাতে কোরআন শরীফ, আমার শরীরের সাথে আরেক হাতে আছে বা দেহের সাথে কোরআন শরীফ ঝুলানো রাখছে, আমাকে ছুঁয়েছেন মানে কোরআন ছুঁয়েছেন। এইসব ভণ্ডামি বাদ দিন। বাংলাদেশের মানুষ অনেক চালাক হয়েছে, গ্রামের মহিলারাও এখন অনেক কিছু বুঝে, তারা সেফুদার ডায়লগ মুখস্থ করে রাখছে। আমি পাগল হয়ে যাই রে ভাই, অজ পাড়া গায়ে কোথায় কাজের বুয়া পর্যন্ত আমার ডায়লগ মুখস্থ করে রেখেছে। কি খবর তোমাদের? কেমন আছো তোমরা? হে গরিবেরা, আগে ছোট ছোট বাচ্চারা মদ খাও, মানুষ হও। একটা বাচ্চারে ভাই, আমি সম্পর্কের আত্মীয়ের বাচ্চা বা কোনো বন্ধুর ছেলে, মুখে কথা ফুটে নাই, ভালো করে কথা বলতে শিখেছে, মুখস্থ করে রেখেছে, মদ খাও, মানুষ হও। ও মাই গড। আচ্ছা, সবাই ভালো থাকো। আসলে এই যে মদ খাওয়ার অর্থ, এটা আমি বলি নাই যে আসলেই মদ খাও, তোমাদেরকে ঘুম থেকে জাগাবার জন্য, তোমাদের লাত্তি মেন্ডো ক্যাঁ শব্দ করো না, সেই জন্য বলেছি কি করে তোমাদের ঘুম থেকে উঠানো যায়, সেই জন্য বলেছি। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। উঠো, উঠো, জেগে উঠো সবাই। আমি ঘুম ভাঙানিয়া পাখি। এই আমার কিন্তু কয়েকটা নাতি, সম্পর্কে নাতিও জেনারেল হয়েছে, রিটায়ার করছে। আমার একবার টেলিফোন করে এক নাতি বলে, জেনারেল বলে যে নানা ভাই, দাদা ভাই, আপনি তো আমারে মানে একেবারে শেষ করে দিচ্ছেন। আমি কেন, কি হয়েছে ভাইয়া? বলে আপনার নাতি বউ, মানে আমার বউ উঠতে বইতে খাইতে আমাকে বলে কি আমার মতো হতে চাও? আরো কত সেবুদার ডায়লগ মাজা দেয়, বুঝছো? কি হিংসে হয়? হিংসা, হ্যাঁ, কি হিংসা হয়? আমার মতো হতে চাও? এটা তো অনেক নাটকে, অনেক সিনেমায় ইউজ করছে আমার ডায়লগ। লাভ ইজ পাওয়ার, সেটা কয়েকজন ডিরেক্টর আমার কাছ থেকে অনুমতি নিয়েছেন। আমি বলেছি হ্যাঁ, চালিয়ে দাও। লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম। জেনারেল ওয়াকার, আই স্যালিউট ইউ, দো ইউ আর লেট, টু লেট, বাট লেট ইজ বেটার দেন নেভার। লেট ইজ বেটার দেন নেভার, মাইন্ড ইট, ওকে? আমি জানি সেনাবাহিনীতে, সেনাকুঞ্জেও সর্বত্রই এবং ডিউটিরত সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, অফিসে যে যেখানে আছে, ল্যাপটপে, মোবাইলে মন খারাপ হইলেই সেফুদার কথা শুনে, সেফুদার ডান্স দেখে। তবে আজকে কোনো ডান্স হবে না, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে আগে ভালোবাসুন, তারপর দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।